তীব্র তাপপ্রবাহের খবর জানাতে আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হচ্ছেন। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন কামরুজ্জামান সেলিম এবং রংপুর থেকে মাজেদ মাসুদ। কামরুজ্জামান সেলিম, মাজেদ মাসুদ দুজনকে স্বাগত। কামরুজ্জামান সেলিমের যেহেতু গত দুদিন ধরেই তাপমাত্রার পারদ সবচেয়ে বেশি, কালকে ছিল 42, আজকে 42-এর কাছাকাছি, কেমন অবস্থা এটা জিজ্ঞেস করবো না, মানুষ তো জনজীবন বিপর্যস্ত, তারপর মানুষকে বের হতে হয়, কেমনটা দেখেন? জুয়েল, আসলে সকালের শুরুতেই কিন্তু তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। দিন যতই গড়ায় ততই কিন্তু তাপমাত্রার যে পারদ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। এ কারণে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বেশ বিপাকেই পড়ছে। সবচেয়ে বিপাকে রয়েছে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যারা দিন আনে দিন খায়, তাদের সমস্যাটা সবচেয়ে বেশি। আমরা এছাড়াও দেখেছি হাসপাতালগুলোতে এই তীব্র তাপদাহের কারণে কিন্তু বিভিন্ন রোগী কিন্তু ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশুদের ডায়রিয়া, জ্বর এবং বয়স্ক রোগীদের সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি। চিকিৎসকরা যেটি বলছে, এই তাপমাত্রায় তারা কিন্তু যে নির্দেশনা দিচ্ছে যে বাইরে বের না হওয়ার জন্য, আর বাইরে বের হলেই কিন্তু ছাতা নিয়েই বের হওয়ার কথা বলছে। আমরা আরো যেটা দেখেছি যে হচ্ছে এই আপনি যেটি বলছিলেন, গত 4 দিন ধরে চুয়াডাঙ্গায় কিন্তু পরপর 4 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রথমে কিন্তু 38.7 ডিগ্রি সেলসিয়াস, এরপরে 42.2 ডিগ্রি সেলসিয়াস, এরপরে 42 ডিগ্রি এবং আজকে কিন্তু 41.28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যেটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই কারণেই কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে এসেছে। জি, ধন্যবাদ। মাজেদ মাসুদের কাছে যাব। মাজেদ মাসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটা জিনিস নেই, গতবার না এর আগের বার বোধহয় কয়েক বছর আগেও শুনেছে যে এত গরম যে রাস্তার পিচ পর্যন্ত উঠে যাচ্ছে, এরকম পরিস্থিতিও তৈরি হয়েছিল। কিন্তু আমরা কি দিন দিন আমাদের যে আমরা ফিল করছি সেটি বাড়ছে কিনা, তাপমাত্রা পারদ আগেও ছিল নাকি এখন আবার ফিলটা বেশি, বিষয়টা কি এরকম কিনা, আবহাওয়া অফিস কি বলছে? যে আপনি যথার্থই বলেছেন যে আসলে আমাদের যে অনুভূতি, সেই অনুভূতিটা, গরমের অনুভূতি দিনে দিনে কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে যেমন তাপপ্রবাহের কারণে আসলে শুধুমাত্র সড়কের পিচ গলে যাচ্ছে তা না, এটি জনজীবন, প্রাণ প্রকৃতি থেকে শুরু করে সর্বত্র এর প্রভাব পড়ছে। একই সাথে কিন্তু আমাদের যে গরমের অনুভূতি সেটি দিনে দিনে বাড়ছেই। আবহাওয়া অফিস যেটি বলছে সেটি হচ্ছে যে জলবায়ুর পরিবর্তনের একটি বড় অভিঘাত এখানে আসলে লেগেছে। ফলে দিনে দিনে আসলে আবহাওয়ার যে তারতম্য সেটি আসলে বেড়ে যাচ্ছে, আবহাওয়ার পারদ বেড়ে যাচ্ছে, বাতাসের আর্দ্রতাও বাড়ছে। তো ফলে আমরা আসলে রংপুর অঞ্চলে যেটি দেখেছি, এই মৌসুমে, চলতি মৌসুমে রংপুরে কিন্তু গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল রংপুরে 38.5 ডিগ্রি সেলসিয়াস, এবং আজকে বিভাগের সব থেকে বেশি তাপমাত্রা রয়েছে দিনাজপুরে, সেখানে 38 ডিগ্রি সেলসিয়াস বেলা 3টায় রেকর্ড করা হয়েছে। এবং একই সাথে রংপুরের তাপমাত্রা এই মুহূর্তে কিন্তু আজকে 36.5 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। পানির স্তর হু হু করে নামছে। সাধারণ মানুষের জনজীবনে তো প্রত্যেক শ্রেণী পেশার মানুষের উপরেই একটি প্রভাব পড়েছে। কৃষিতে একটি নেতিবাচক প্রভাব পড়েছে, কৃষির ফসলি জমি গলে যাচ্ছে, এবং যারা খেটে খাওয়া দিনমজুর তাদেরও আসলে কাস্টমার না থাকায় বা ক্রেতা না থাকায় তারা ক্রেতা অভাবে ভুগছেন, এবং অনেকেই কিন্তু রাস্তায় কাজ করতে পারতেছেন না, বিশেষ করে রিক্সা শ্রমিকরা। আর সাধারণ মানুষ আমরা দেখছি লেবু পানির দোকান, তালের শ্বাস এবং আখের রস সেটি গ্রহণ করবার জন্য, অর্থাৎ কোমল পানীয় গ্রহণ করার জন্য কিন্তু রাস্তায় বেরিয়েছেন। একটু কথা বলতে চাই, আপনার সাথে জানতে চাই আপনার কাছে যে আসলে গরম কেমন এবং গরমের অনুভূতিটা আসলে কেমন হচ্ছে? আসলে রংপুরে 3-4 দিন যাবৎ প্রচন্ড গরম। দিনের বেলা তো বাচ্চাকে নিয়ে বাইরে বের হওয়া যায় না। আজকে বাচ্চার কোচিং ছিল, দুপুরে বের হয়েছিলাম, তখন তাপমাত্রা অনেক ছিল। এখন বিকাল একটু কমছে, তারপরেও গরমের তীব্রতা কিন্তু কমেনি। অনেক ধন্যবাদ। জুয়েল, আমরা শুনছিলাম যেমনটি তারা বলছিলেন যে আসলে রোদ এই মুহূর্তে নেই, রোদের তীব্রতা নেই, কিন্তু গরমের যে অনুভূতি সেটি কিন্তু এখন পর্যন্ত আছে। বাতাস খুব একটা শীতল নয়। আসলে পানীয় দোকানদারের সাথে কথা বলতে চাই, জানতে চাই ভিড় আসলে কেমন, মানুষজন লেবু পানি গ্রহণ করছে কিনা? হ্যাঁ, করছে, অনেক ভালো করছে। গরমের জন্য অনেক চলছে, সর্বত একদম একাধিক লিটার চলছে। জুয়েল, আমরা শুনছিলাম একই সাথে আমরা রংপুর মেডিকেল সহ আমাদের রংপুর বিভাগের যে 8 জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে সেখানেও আমরা খোঁজখবর নিয়ে জেনেছি এই আবহাওয়াজনিত রোগের প্রকোপ সেটিও কিন্তু দিনে দিনে বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ অন্যান্য যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো কিন্তু ধীরে ধীরে বাড়ছেই। এবং আবহাওয়া বিভাগ যেটি বলছে যে মানুষের আসলে প্রস্তুতির জায়গাটা আরও বেশি থাকা দরকার। একটু আপনার সাথে কথা বলতে জানতে চাই যে আসলে এই যে আখের রস বিক্রি করছেন, মানুষজন কেন আসছে? গরমের কারণে? গরমের কারণে।
গরমের কারণে পানি পিয়াসা লাগে, এই কারণে আসে। কিন্তু এই রস কি স্বাস্থ্যসম্মত? জি। জুয়েল, আপনি নিশ্চয়ই শুনলেন যে সাধারণ মানুষ যেটি বলছে যে তীব্র গরম এবং তাপপ্রবাহের কারণে মানুষের তৃষ্ণা বেড়ে যাচ্ছে, ফলে স্বাস্থ্যকর না হলেও রাস্তার পাশে থাকা এই কোমল পানীয় এবং আখের রস তারা গ্রহণ করছেন। স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে অতিরিক্ত গরমের ফলে মানুষকে যেমন সুরক্ষিত থাকতে হবে বাসাবাড়ির মধ্যে এবং ছায়ার মধ্যে থাকতে হবে, তারা যেন বাইরে না যায় এবং একই সাথে বারবার যেন কিন্তু আবার যে পানিগুলো বাইরে গ্রহণ করছে সেটি নিয়েও একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো আসলে স্বাস্থ্যকর কিনা, কি পানি দিয়ে ব্যবহার করছে, কি পানি দিয়ে ধুচ্ছে, সেটিও সবাইকে খেয়াল রাখা উচিত। শুধু বাইরের পানীয়গুলো গ্রহণ করলেই হবে না, সেগুলো স্বাস্থ্যকর কিনা, কোন পানিটা ব্যবহার করা হচ্ছে সেটাও খুব জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ মাজেদ মাসুদ।